আমার প্রাণপ্রিয় বন্ধুদের জন্য রয়েছে আজকে খুব সুন্দর একটা মিষ্টির রেসিপি। তোমরা সবাই কেমন আছো গো? আশা করি ভালো আছো। তো আমি অনেক অনেক ভালো আছি। অনেক দিন থেকে সুজির মিষ্টি খেতে খুব মন চাইতেছে। তো আজকে বিকেলবেলায় সুজির মিষ্টিটা বানিয়ে নেব। তো তোমাদের সাথে তো না শেয়ার করে পারি না, তো সেজন্য তোমাদের সাথেও শেয়ার করতেছি। এখানে সুজি নিলাম আমি 1 বাটি। খুব সুন্দরভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের করতে কোনো অসুবিধাই না হয়। খুবই সহজ, খুবই ইজি। যদি একবার দেখো আমার রেসিপি ফলো করে তোমরা নিজেরাই ঘরে বসে বানিয়ে নিতে পারো। এখানে আমি 1 বাটি সুজি নিলাম। 1 বাটির সুজির জন্য আমি এখানে 2 বাটি দুধ দিয়ে দিলাম। তো প্লাস আর কোনো ভয় থাকবে না যে সুজি কম হবে বা দুধ কম হবে। একদম পারফেক্টলি একদম খামিরটা করে নেব। রুটি আটা যেভাবে আমরা খামির করি না, ওরকমভাবে ঠিক আমি খামিরটা করে নেব। তো একদম চামচ দিয়ে মিক্স করতে করতে সুন্দর একটা এই যে ড্রো হয়ে গেল। তো এই ড্রোটা আমি এখন প্লেটে ঢেলে নেব। তো প্লেটে এখন আমি ঢেলে নিলাম। তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, তা না হলে গরম আছে। হাত দিয়ে মেখে নিতে গেলে আমার হাত একদমই পুড়ে যাবে। এখন এই যে চামিচ একটু আশেপাশে চামিচের লেগে আছে, তো সেটাও আমি একটু তুলে নিলাম। তো বারান্দায় বসে, বারান্দা না, খুবই আজকে বাতাস। বিকেল বেলাটা এখন একদম বেলকনিতে আসলে বাতাসের এত ভালো লাগে। তো এই বেশিরভাগই বারান্দা, আবার বেলকনিও বলে। তো ওখানে বসে থাকি আমি। তো বারান্দায় এখানে বসে আমি মিষ্টিগুলা বানিয়ে নিতেছি। তো তোমাদের যেমনি সাইজ যদি মন চায় গোল করে বানাতে পারো, তা না হলে এভাবে আমার মতন চ্যাপটা করে করে একটু লম্বা করে কালো জাম মতোই করে নিতে পারো। তো তোমাদের যেমনি ইচ্ছে অমনি করে নিতে পারো। তো আমি এই যে কালো জাম যে বানানো হয় মিষ্টি, কালো জাম সেই রকম সাইজটা দিয়ে দিতেছি। তো আমি কালো জামের মতন সাইজ দিলে কি হবে, আমি কালো জামের মতন কালার কিন্তু আনবো না। আমি একটু বাদামি বাদামি কালার হবে, তখন আমি মিষ্টিটা বানাবো। ওই কালারটাই আমার কাছে একটু ভালো লাগে। ব্যাস এখন হয়ে গেল। তো সবগুলো মিষ্টি এখন আমি গুনিয়ে দেখিয়ে দিতেছি। 16টা মিষ্টি হয়েছে। একবারে 1 বাটি সুজির ভিতরে আমার 16টা মিষ্টি হয়েছে। মিষ্টিগুলা তেলে ভেজে নেব, সেজন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন বাস মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সবগুলো মিষ্টি আমি একবারে ভেজে নেব, যেহেতু এখানে কম মিষ্টি আছে আর কড়াইটাও আমার অনেক বড়। একবারেই সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। তো আমার কমেন্ট বন্ধুরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার দিদি, আমার ভাইয়েরা, আমার ছোট্ট ভাইয়েরা, আমার বড় দাদারা আর দিদি ভাইয়েরা, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে। তো কোনো কিছুই যদি ভালোবেসে করা যায় তাহলে খুবই ভালো হয়, খুবই সুন্দর হয়। তো এখানে মিষ্টির জন্য মিষ্টিগুলো একটু হালকা তোমাদের বলেই দিলাম, আমি বেশি মিষ্টির কালার আনবো না, একটু বাদামি কালার হলে আমি তুলে নেব। তো তুলে নিলাম মিষ্টি। তো এখানে চিনির শিরাটা যেহেতু একটু কালারফুল হয়, সেজন্য আমি চিনি একটু সামান্য যখন লালচে আসছে তখন আমি জল দিয়ে দিলাম। 1 বাটি চিনি আর 2 বাটি জল দিয়ে দিলাম। তো 1 বাটি কিন্তু পুরা দেইনি আমি, সামান্য একটু কম ছিল চিনি। আর এগুলা তো আমার এই একাডেমির চিনি, খুবই মিষ্টি। তো সেজন্য আমি একটু চিনিটা পরিমাণে কম দিলাম। তো যে মিষ্টি একটা বলক আসছে, এখন 2-3 মিনিট এভাবে রেখে তারপরে ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা আমি রেখে দেব রেস্টে। তারপরে এই যে তুলে নিলাম, তারপর তোমাদের আমি দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর হয়েছে মিষ্টি। তো মজাদার এই মিষ্টির রেসিপি তোমাদের কেমন লাগলো ভাই বন্ধুরা? কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আমার দিদি, আমার ভাইয়েরা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, শেয়ার করবে
আর একটা ছোট্ট কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অপেক্ষা আমি থাকি রোজই। রাত্রেবেলা তোমাদের কমেন্টগুলো পড়ি আর আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। টাটা।